আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের ১৩০ পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় দেওয়া আছে ক্ষেত্রফল। আজ আমরা খুব সহজভাবে শিখব ক্ষেত্রফল কি, কিভাবে কোনো আকার কতটুকু জায়গা দখল করে তা বুঝতে হয় এবং কিভাবে ক্ষেত্রফল মাপা হয়। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। প্রথমেই আমরা শিখব ক্ষেত্রফল কি। আমরা চারপাশে অনেক ধরনের আকার দেখি, যেমন বই, খাতা, টেবিল, দরজা, মাঠ ইত্যাদি। এখন প্রশ্ন হলো, কোনো তলের আকার কিভাবে বর্ণনা করতে হয়। এখানে দুইটি আকার দেওয়া আছে, ক এবং খ। তুলনা করে দেখব কোনটি বেশি জায়গা দখল করে, ক নাকি খ। ছবিতে দেখতে পাচ্ছি একটি একটু বড় আর একটি ছোট। পাতলা কাগজের উপর একে নিয়ে অথবা এগুলোকে কেটে অথবা একটির উপর আরেকটি রেখে তুলনা করা যেতে পারে। যখন ক আকৃতির উপর খ আকৃতি রাখা হলো, তখন দেখা গেল ক আকৃতির কিছু অংশ বাহিরে রয়ে গেছে। এর মানে হলো ক আকৃতি খ এর চেয়ে বেশি জায়গা দখল করেছে, অর্থাৎ ক এর ক্ষেত্র বেশি। এখন প্রশ্ন হলো, ক্ষেত্র কি? টিয়া পাখি বলেছে, কোনো আকৃতি যতটুকু জায়গা দখল করে সেটি তার ক্ষেত্র। সহজ ভাষায়, যদি একটি বই টেবিলের উপর কিছু জায়গা নেয়, তাহলে সেই জায়গাটাই বইটির ক্ষেত্র। এখন আয়তক্ষেত্র কি? তাহলে একটি আয়ত যে জায়গা দখল করে তাই হলো আয়তক্ষেত্র। যেমন খাতার পৃষ্ঠা, বইয়ের মলাট, দরজা, জানালা এসবই আয়তক্ষেত্রের উদাহরণ। এবার পরবর্তী পৃষ্ঠায় যাই। এখন আছি ১৩১ পৃষ্ঠায়। যদি আমরা কাটতে কিংবা আঁকতে না পারি, তবে আকারগুলোর উপর এমন কোনো বস্তু স্থাপন করি যাতে ওই বস্তু কতটুকু স্থান দখল করে তার উপর ভিত্তি করে তুলনা করতে পারি। এখন প্রশ্ন হলো, আমরা কি সবসময় চোখে দেখে বলতে পারবো যে কোনটি বড়? সেই জন্য আমাদের আদর্শ মানের একটি সুনির্দিষ্ট একক থাকা প্রয়োজন। যেমন দৈর্ঘ্য মাপতে সেন্টিমিটার লাগে, তেমনি ক্ষেত্রফল মাপতেও একটি নির্দিষ্ট একক লাগে। কোনো ক্ষেত্র যতটুকু পরিমাণ স্থান দখল করে সেই পরিমাণ স্থানকে ক্ষেত্রফল বলে। ক্ষেত্রফলকে বর্গ একক দ্বারা প্রকাশ করা হয়। ১ সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল ১ বর্গ সেন্টিমিটার এবং একে ১ বর্গ সেন্টিমিটার রূপে লেখা হয়। এই ১ বর্গ সেন্টিমিটার হলো ক্ষেত্রফল পরিমাপের একটি একক। ১ সেন্টিমিটার গুণন ১ সেন্টিমিটার সমান হয় ১ বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা ওই সমতলের উপর ১ বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গ রাখতে পারি এবং তাদের সংখ্যা গণনা করি। মনে করি একটি বড় আকারের ভিতরে কয়েকটি ১ বর্গ সেন্টিমিটার ঘর আছে। আমরা যদি সেই ছোট ছোট বর্গগুলো গুণে ফেলি, তাহলে পুরো আকারটির ক্ষেত্রফল জানতে পারব। অর্থাৎ যতগুলো ১ বর্গ সেন্টিমিটার ঘর থাকবে, ক্ষেত্রফলও তত বর্গ সেন্টিমিটার হবে। আমরা ছক কাগজের ১ সেন্টিমিটার গুণন ১ সেন্টিমিটার ঘরগুলো বিবেচনা করতে পারি। এখন আমরা বলতে পারি যে ক্ষেত্রফল কি? কোনো ক্ষেত্র যতটুকু স্থান দখল করে সেই পরিমাণকে ক্ষেত্রফল বলে এবং ক্ষেত্রফলের একক হলো বর্গ সেন্টিমিটার, বর্গ মিটার ইত্যাদি। বন্ধুরা, আজ আমরা শিখলাম ক্ষেত্র কি, ক্ষেত্রফল কি, কোন আকার বেশি জায়গা দখল করে, বর্গ সেন্টিমিটার কি। আগামী ক্লাসে ১৩২ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। আজ তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।